প্রতিষ্ঠাবার্ষিকী মানে কেক কাটা, আলোকসজ্জা কিংবা জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এমন চেনা ছকের বাইরে গিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গ্লোবাল টেলিভিশনের রংপুর অফিস। জাঁকজমক এড়িয়ে প্রতিষ্ঠানের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়েছে সমাজের সুবিধাবঞ্চিত এক ঝাঁক পথশিশুর মাঝে। রংপুর রেল স্টেশন সংলগ্ন জুম বাংলাদেশ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় পুষ্টিকর খাবার। একবেলার এই ভালো খাবারের আয়োজনে হাসি, আনন্দ আর পরম তৃপ্তিতে ভরে ওঠে অবহেলিত এই শিশুগুলোর মুখ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো গ্লোবাল টিভিকে, কারণ তারা তাদের এই চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই পথ শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে। কেননা তারা চাইলেই পারতো প্রথম শ্রেণীর মানুষদের সঙ্গে তাদের এই বর্ষপূর্তিটা উদযাপন করতে, কিন্তু না, তারা সেটা করেনি। তারা আমাদের এই পথ শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে একবেলা খাবার দিয়েছে, মৌলিক চাহিদার একটি তারা পূরণ করার চেষ্টা করছে। এজন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। ব্যতিক্রমী ও মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, তথাকথিত আমলাতান্ত্রিক ও আনুষ্ঠানিকতার পেছনে অর্থ ব্যয় না করে এভাবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোটা সমাজের জন্য এক দারুণ ইতিবাচক বার্তা। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গ্লোবাল টেলিভিশনকে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে এই মিডিয়া হাউসের যে প্রোগ্রামগুলো প্রতিষ্ঠাবার্ষিকী সবসময় উচ্চ শ্রেণীর মানুষদের নিয়ে করা হয় এবং আলাদা অফিসে বা বড় বড় জায়গাগুলোতে করা হয়, কিন্তু গ্লোবাল টেলিভিশন সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি প্রোগ্রাম আয়োজন করেছে। তারা চিন্তা করেছে একদম সুবিধা বঞ্চিত শিশুদের কথা। তাদের এই জায়গায় তাদের বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় এবং তাদেরকে সাধুবাদ জানাতে হয়, এবং তাদের এই কাজটা যাতে ধারাবাহিকভাবে চলতে থাকে এটি জানাতে চাই। এবং আমাদের যে সুবিধাবঞ্চিত শিশুগুলো এইখানে হচ্ছে ওই বাচ্চাগুলো, আপনি যেটা শুরুতেই বললেন যে প্রতিবেলা সবসময় খেতে পারে না, এরা স্কুল ছুটির পর কাজে চলে যায়। এরা কেউ বুট বাদাম বিক্রি করে, কেউ বিভিন্ন দোকানে কাজ করে, জুতার দোকান, মাছের দোকান। তো আজকে একবেলা ভালো খাবার পেয়ে তারা অবশ্যই খুশি হবে, এবং যেহেতু তারা স্কুলে খাবারটা পাচ্ছে এবং তারা পড়াশোনার প্রতি এবং স্কুলে আসতে আরো বেশি আগ্রহী হবে। বর্তমানে জুম বাংলাদেশ স্কুলে পড়াশোনা করছে 85 জন শিক্ষার্থী, যাদের একটি বড় অংশই আগে রেল স্টেশন কিংবা শহরের অলিতে গলিতে ভবঘুরে জীবন কাটাতো। শিক্ষা ও মানবিক পরিচর্যার মাধ্যমে তাদের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। গ্লোবাল টেলিভিশনের এই উদ্যোগ স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝেও বড় উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টিভির যে চতুর্থ বর্ষ আজকে পূর্ণ হলো, সেই জায়গা থেকে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকে আমরা দেখেছি যে গ্লোবাল টিভি হচ্ছে জুম বাংলাদেশ স্কুল রংপুর যে রেলওয়ে স্টেশনের যে পথ শিশুরা আছে তাদের সাথে মত বিনিময় এবং ছোট একটা খাবারের আয়োজন করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা বলি, সেই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থা খুবই বাজে একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের। কারণ আমরা দেখেছি এই দেশে যার টাকা বা অর্থ আছে সে কিন্তু ভালো একটা শিক্ষা পায়, কিন্তু যার অর্থ নেই সে কিন্তু ভালো শিক্ষা পায় না। তো সেই জায়গা থেকে আমাদের ব্যতিক্রমী একটি চিন্তা ভাবনা যে আমরা বাংলাদেশের যে পথ শিশু বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জায়গা থেকে আমরা রংপুরে ছোট্ট পরিসরে আমরা স্কুল গঠন করেছি। সেই জায়গায় আমাদের মোটামুটি 86টা বাচ্চা এখানে পড়াশোনা করে, এবং এখানকার বেশিরভাগ বাচ্চারাই কিন্তু পথ শিশু, বিভিন্ন পথে ঘুরে তারা বিভিন্ন জায়গায় পপকর্ন, বাদাম, বুট এগুলো বিক্রি করে। এবং এদের পরিবারে এমনও আছে যারা তাদের কিন্তু থাকার জায়গা নেই। অনেকে আছে তারা সারাদিনে খাবার ঠিক মতো খেতে পারে না, এবার অনেকে আছে সারাদিনে একবেলা খায় বা দুবেলা খেয়ে, কিন্তু অনেকে খাবার পায় না। সেই জায়গা থেকে গ্লোবাল টিভি একটা ব্যতিক্রমী আয়োজন করছে, তারা তাদের সাথে একবেলা খাবার শেয়ার করছে। আমরা দেখি যে বাংলাদেশে অনেক বড় বড় মিডিয়া আছে যারা আসলে বেশিরভাগই আমলাতন্ত্র এবং সরকারের পক্ষে কথা বলে, এবং সেই জায়গা থেকে গ্লোবাল টিভি যে আজকে ব্যতিক্রমী একটা চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে তারা খুবই চমৎকার একটি কাজ করেছে, যা সাংবাদিক মহলে এবং সাংবাদিকদের মধ্যে একটি ভালো কাজ করার এবং ভালো কাজ করার যে স্পিড সেটা কিন্তু ধারণ করবে। উৎসবে শুধু নিজেরা আনন্দিত না হয়ে সমাজের অবহেলিত অংশের মুখে হাসি ফোটানোর এই ইতিবাচক বার্তা অনুপ্রাণিত করবে অন্য সব প্রতিষ্ঠানকেও, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।